আমের টকঝাল মিষ্টি আচার। আমের টকঝাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর, আমের টকঝাল মিষ্টি আচারটি খেতেও ঠিকই সুন্দর। অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকঝাল মিষ্টি আমের আচারের ভিডিও নিয়ে। ইনিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলার তালে সকলের হাসি বরগাল থাকুক চিরকাল। ইতিমধ্যে আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে টকঝাল মিষ্টি কাঁচকলার আচারের রেসিপি, দেওয়া হয়েছে টকঝাল মিষ্টি কলার মোচার আচারের রেসিপি, দেওয়া হয়েছে টকঝাল মিষ্টি সরিষা ফুলের আচারের রেসিপি। তো সামনে আসছে আমরা বিভিন্ন রকমের আচারের ভিডিও নিয়ে। অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয়, এই আচারগুলোর সাথে আহামরি বা কোনো মশলা দিয়ে আচার তৈরি করা হয় না। সামথিং কিছু মশলা দিয়ে আচার তৈরি করা হয় একদম অর্গানিকভাবে। আচার খেতে যদি আপনার যেমন মনে করেন আমের আচার খেতে যদি আম একটি স্বাদ বা একটি ভালো লাগা না থাকে, তাহলে আমের আচারের কোনো মান থাকে না। আর এর জন্য এক্সট্রা বেশি যদি মশলা দিই, তাহলে আমের আচারের কোনো মান থাকে না। ওই জন্য আমরা মশলার পরিমাণটি ইদানিং কমাই দিচ্ছি। অর্গানিক আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয়, এই আচারগুলো যদি আপনারা এই নিয়ম অনুসারে তৈরি করে খান, যাদের মুখে রুচি থাকে না, দেখা যায় বাড়ির ফ্যামিলির বুড়ো জালি কচি কাঁচা অনেকজনেরই দেখা যায় মুখে রুচি থাকে না, এর জন্য এক্সট্রা ওষুধ কিনে খেতে হয়। তো আপনারা যদি এই আচার তৈরি করে খান, তাহলে এক্সট্রা ওষুধ কিনে খেতে হবে না। তো সচরাচর সবারই কম বেশি উচিত সিজনালি যে ফলগুলো হয়, যেটাতে আচার তৈরি করা যায় আর কি, ওইটা আচার তৈরি করে খাওয়া উচিত।